আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সম্মানিত মাস মহরমের 5 তারিখ। তো এখন আমাদের এলাকায় রাসেল ভাইপার এখনো বের হয়েছে না। আমাদের মধ্যে আতঙ্ক কম, আপনারা কম জানেন, কিন্তু যেই সকল এলাকায় এই সাপ বের হয়েছে তারা কিন্তু খুব আতঙ্কিত। কিন্তু এর চেয়েও বড় বড় সাপ যে আপনার আমার কবরে থাকতে পারে, এই চিন্তা কি আমাদের আছে? অন্ত দেখি সেই সাপের আতঙ্কে কিন্তু আমরা কেউ আতঙ্কিত না। আমরা দুনিয়ার একটা সামান্য রাসেল ভাইপার যারে 2 বাড়ি মারলে 3 বাড়ির সময় তার আর খোঁজ থাকে না, তাকে দেখে আমরা আতঙ্কিত। পত্র পত্রিকায় বিভিন্ন কিছু বের হয়ে গেছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ঠদের জন্য তাদের কবরে 99টি সাপ নির্ধারণ করা হয়। এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে এবং দংশন করতে থাকবে। যদি তার কোনো একটি সাপ জমিনে নিঃশ্বাস ফেলত, তবে এই জমিনে আর কোনো ঘাস তৃণলতা জন্মাতো না। এটা দারিমির 2815 নম্বর হাদিস। তিরমিজিতে এই হাদিসটা আসছে, সেখানে সাপের সংখ্যা বলা হয়েছে 70টি। তিরমিজির 2384 নম্বর হাদিস। তাহলে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, আল্লাহ রাসূল এই হাদিসে কি বললেন? পাপিষ্ঠদের জন্য তার কবরে 99টা অথবা 70টা সাপ থাকবে, তাকে কামড়াতে থাকবে। কোন পর্যন্ত? কিয়ামতের পূর্ব পর্যন্ত। সেই একটা সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, সেই নিঃশ্বাসটা এত বিষাক্ত, এই পৃথিবীতে কোনো ঘাস লতা পাতা জন্মাতো না। বুঝতে পারছেন কিরকম সাপটা? ওই সাপটা কবরে নিযুক্ত হয়ে যাবে। সেই ভয় কি আমাদের আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের চাইতে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি। রাসূল কি বলতেছেন? কবরের চেয়ে ভীতিকর দৃশ্য আমি আর দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূলকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, কবরে কি অবস্থা দেখাইছেন, সবকিছু দেখাইছেন। কেন? উনি আমাদেরকে জানাবেন আর আমরা সেটা থেকে সতর্কিত হব। তাহলে আল্লাহ রাসূল কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু, ভয়াবহ কোনো দৃশ্য দেখেন নাই। এটা তিরমিজির 2308, ইবনে মাজাহ 4267 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো আরো কঠিন হয়ে যাবে। এটা তিরমিজির 2308 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি এবং বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞাসা করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে নাজাত পেয়ে গেল, তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না, তার জন্য হাসর নসর আরো ভয়ানক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। জামি তিরমিজির 2460 নম্বর হাদিস। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এতই কান্নাকাটি করতেন, দাড়ি ভিজে, বুক ভিজে যেত। আর আজকে আমরা কবরের পাশ দিয়ে গেলে আমাদের মনের মধ্যে কোনো ভয়ের সঞ্চার হয় না। কয়েকদিন আগে খবরে দেখলাম, ঢাকাতে কোনো কবরস্থানে ছেলে মেয়েরা বেড়াইতে যায়, পার্কে যায় না, ওই পার্কের মতো করে কবরে বেড়াইতে যায়। সেখানে মানুষ যায় না, নিরিবিলি ছেলে মেয়েরা বসে থাকে, সন্ধ্যার পরেও থাকে। আবার কোনো কবরস্থানে ইয়াবা ফেন্সিডিলের আসরও বসে, এরকমও খবরে দেখলাম। যেখানে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কবরের কাছ থেকে চোখ থেকে পানি বের হইতো, দাড়ি মুবারক ভিজে যেত, আর আমরা সেখানে কি কেউ কেউ আনন্দ করতে চাই? তাহলে আমাদের মধ্যে ইমানের অস্তিত্ব কতটুকু আছে বলেন তো দেখি। আমরা তো নামধারী মুসলমান হয়েছি, কবর দেখলে আমাদের চোখ থেকে পানি আসে না। মনের স্বাভাবিক, মানুষ তো মরবেই। আমরা জানাজায় গেলে নিজের মানুষ বয়স হয়েছে, মারা যাবেই। বয়স ছাড়াও তো মানুষ মারা যাইতেছে, 15, 20, 30 বছর বয়সে মানুষ মারা যেতেছে না। তাহলে এই চিন্তা কিন্তু আমরা কেউ করতেছি না, আমাকে সেই কবরে যেতে হবে। সেই কবরে যদি সেই রাসেল ভাইপারের চেয়ে বড় কোনো কঠিন শাম থাকে, আমার কি উপায় হয়? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা মানুষ মারা যায় তখন ওই মানুষকে দাফন করার পর মানুষ চলে যায়, কবরে তখন ফেরেশতাদ্বয় আসেন, আয়েশা সেই মুর্দাকে বসান। তারপর সেই মুর্দাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে? আমার রব্বুকা, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তারপর ফেরেশতা আবার বলে, অমান দীনুকা, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। ফেরেশতা আবার বলে, ওমান হাজার রাসূল, তোমার নবী কে? সে বলে, ইনি আল্লাহর রাসূল। তারা বলবেন, কিভাবে তুমি এটা জানলে? ওই মুর্দা বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে জেনেছি। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, আমার বান্দা সত্য কথা বলেছে। তাহলে আকাশ থেকে একজন ঘোষক কি করে? ঘোষণা দেয় যে আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দাও। অতঃপর সেটি খুলে দেওয়া হবে, ফলে তার দিকে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি আসতে থাকবে, আর ওই দরজাটি তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হবে। এটা সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিস। তাহলে কবরে যাওয়ার পর মুনকার নকির যখন প্রশ্ন করবে, সেই সওয়াল জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ। আর যদি সওয়াল জবাব সঠিকভাবে না দেওয়া যায় তাহলে কিন্তু দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা তো জানার দরকার, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো মন্দ লোককে দাফন করা হয় আর সেই মন্দ লোককে যখন মুনকার নকির কি করে, তাকে সওয়াল জবাবের জন্য উঠায় বসায়, বসানোর পর সে কি হয়ে যায়? ভীত, সন্ত্রস্ত এবং দ্বিধাগ্রস্ত হয়ে যায়। ওই মুর্দাটা যে গুনাহগার, সে কি হবে? ভীত, সন্ত্রস্ত হয়ে যাবে, দ্বিধাগ্রস্ত অবস্থায় হবে। তখন ফেরেশতাগণ তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন দিনের উপর ছিলে? সে বলবে, আমি জানি না, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। বলা হবে এই ব্যক্তিকে, সে বলবে, লোকদের যা বলতে শুনেছি তাই বলতাম। অতঃপর তাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তখন সে তার সুখ সংবাদ দেখতে থাকবে। বলা হবে, তুমি দেখো যা তোমার থেকে আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। অতঃপর তাকে জাহান্নামের দিকের দরজা খুলে দেওয়া হবে, সে তখনকার আগুনের ফুলকি সমূহ দেখবে, যেখানে একে অপরকে দলিত মথিত করছে। তখন তাকে বলা হবে, এটাই তোমার ঠিকানা, যে বিষয়ে তুমি সন্দেহের উপর ছিলে এবং সন্দেহের উপরেই মরেছ, আর এই সন্দেহের উপরেই আল্লাহ চাইলে তোমাকে পুনরুত্থিত করবে। এটা সুনান ইবনে মাজাহ 4268 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি নেককার, ইমানদার, তার কবরে যখন ফেরেশতারা আয়েশা সওয়াল জবাব করবে, সে যখন উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিবে, তখন তার জন্য কি হয়ে যাবে? তার বিছানাটা একটা জান্নাতের বিছানা বিছাই দিবে, তার শোয়ার জায়গায়। আমরা রেখে আসলাম কি? মাটির মধ্যে, কোনো বালিশও দেওয়া হয় নাই, কিন্তু তার জন্য জান্নাতের বিছানা দিয়ে দেওয়া হবে, তার দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সুগন্ধি সুবাতাস তার মধ্যে আসতে থাকবে। কিন্তু যে পাপিষ্ঠ, যে এই যে মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারবে না, সে আতঙ্কিত থাকবে। তাকেও জান্নাতের দরজা খুলে দেখানো হবে জান্নাতকে, বলা হবে, এই যে ঠিকানা, এটা তোমার জন্য না, তোমার জন্য জাহান্নাম নামের ঠিকানা। অর্থাৎ দেখানোর কারণে তার আফসোসটা আরো বেড়ে যাবে। তার জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে,
সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ তার কবরে প্রবেশ শুরু হয়ে যাবে, একে অপরকে দলিত মোচিত করবে। তার দেখেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন তিনটি প্রশ্নই বলবে হায় হায় আমি জানি না। যারা পাপিষ্ঠ, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে মানে না, তারা কবরের মধ্যে কি বলবে? হায় হায় আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে সে মিথ্যা বলেছে, অতএব তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। অতঃপর সেখান থেকে প্রচন্ড গরম লু হাওয়া তার কবরে প্রবাহিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার কবরকে তার উপর এমন ভাবে সংকীর্ণ করা হবে যে প্রচন্ড চাপে তার একদিকের পাঁজর অন্যদিকে প্রবেশ করবে। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে লোহার বড় হাতুড়ি সহ নিযুক্ত করা হবে। যদি ওই হাতুড়ি পাহাড়ের উপর মারা হতো তাহলে তা মাটি হয়ে যেত। অতঃপর সে তাকে মারতে থাকবে। এই সময় তার বিকট চিৎকার জিন এবং ইনসান ছাড়া পূর্ব পশ্চিমে সকল সৃষ্টি জগৎ শুনতে পাবে। অতঃপর সে মাটি হয়ে যাবে, আবার বেঁচে উঠবে, এভাবে চলতেই থাকবে। এটা সুনানে আবু দাউদের 4553 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 1374 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করে যাবে না, ঈমান নিয়ে যাবে না, তার কত ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখছেন? আমরা যে দুনিয়ার সাপের আতঙ্কে আছি, কবরের সাপের আতঙ্কে নাই। যখন আমাকে সহযোগ করা হবে, যদি সঠিক উত্তরটা দিতে না পারি, তখন কিন্তু কি তার জন্য জান্নাতের বিছানা না হইয়া তার কবরটা জাহান্নামের বিছানা হয়ে যাবে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা সেই কবরের সঙ্গে খুলে দেওয়া হবে, উত্তপ্ত বাতাস সেখানে প্রবেশ করতে থাকবে। কবরটা এত চাপা হয়ে যাবে যে একদিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে। এমন একটা ফেরেশতা আসবে একটা বিশাল হাতুড়ি নিয়ে, আর সেই ফেরেশতাটা হবে অন্ধ এবং বধির। সে চোখেও দেখে না, কানেও শোনে না। কি জন্য? কারণ যখন তাকে নিক্ষেপ করা হবে, যখন সে প্রচন্ড চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন সে যেন কানে না শুনে, সে যেন চোখে না দেখে সামনে কি আছে। বুঝতে পারছেন? কারণ যদি দেখে তার মনের মধ্যে দয়ার সৃষ্টি হতে পারে, ভীতির সৃষ্টি হতে পারে। এই জন্য একটা অন্ধ এবং বধির ফেরেশতা তাকে নিযুক্ত করে দেওয়া হবে, যে তাকে হাতুড়ি দিয়া মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর সে অসংখ্য জুড়ে চিৎকার করতে থাকবে, যেটা জিন আর মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। সে মাটি হয়ে যাবে, আবার বেঁচে উঠবে, আবার মারবে, কিন্তু তার জীবন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এই কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য। সেটা আমাদের জানার দরকার আছে না? কবরে কি যাইতে হতো সবার? কারা যাবেন না? হাত তুলেন তো। সবাই যাবে। তাহলে সবার যদি যাইতে হয়, তাহলে কবর থেকে বাঁচার কিছু পদ্ধতি আল্লাহর রাসূল আমাদের শিখাই দিয়েছেন, সেটা আমাদের মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এটা তিরমিজির 2890 নম্বর হাদিস। যে এশার নামাজের পর কি পাঠ করবে? সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যদি পড়ে মাত্র 30টা আয়াত, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাতে এই সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। আল্লাহ রাসূলের সূরাটা পড়া আল্লাহ রাসূলের কি কবরে আযাবের কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এটা আমরাও জানি, আল্লাহ রাসূলও জানতেন, এরপরেও সূরা মুলক পাঠ করতেন। আর আমরা তো দুনিয়ার মধ্যে ভালো মন্দ এমন কোনো বাদ নাই যে পড়ার বাকি আছে, এরপর আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয় না যে কবরের মধ্যে আমার আযাব আছে। আল্লাহর রাসূল নিশ্চিত ওনার কবরে কখনোই আযাবের সম্ভাবনা নাই, এরপরে উনি কবরে আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলক পাঠ করতে। আর আমরা জানি আমাদের কবরে আযাবের সম্ভাবনা বেশি, এরপর আমরা পাঠ করি না।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক থেকে ফেরেশতা শাস্তির জন্য আসে। তখন তার পদদ্বয়ে বলে, আমার দিক থেকে আসার রাস্তা নেই, কেননা সে প্রতিদিন সূরা মুলক পাঠ করত। তখন তার সিনা অথবা পেট বরাবর সেই আযাবের ফেরেশতা আসতে চায়। তখন সিনা অথবা পেট বলে, আমার দিকে আসার কোনো রাস্তা নেই, কেননা আমার মধ্যে সূরা মুলক সে ভালোভাবে ধারণ করেছিল। অতঃপর তার মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, মাথা বলবে, এদিক দিয়ে আসারও রাস্তা নেই, কেননা সে আমার দ্বারা সূরা মুলক পাঠ করত। সূরা মুলক হচ্ছে বাধা দানকারী, কবরে আযাব থেকে সে বাধা দিবে। তাওরাতেও এই সূরা মুলক ছিল, পবিত্র কোরআনেও সূরা মুলক আছে। এর আগে যে একটা আসমানি কিতাব ছিল তাওরাত, সেটার মধ্যে সূরা মুলক ছিল। যে ব্যক্তি তা রাতে পাঠ করে সে অধিক এবং পবিত্র উৎকৃষ্ট আমল করে। এটা নাসাইর একটা হাদিস। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জনৈক আনসারী সাহাবীকে শরীক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি, তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে থাকলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে তাকাচ্ছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন। তারপর তিনি এই দোয়াটি বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরে আযাব থেকে আশ্রয় চাই। এটা সহিহ বুখারী 1377 নম্বর হাদিস। আমরা নিশ্চিত জানি, আল্লাহ রাসূল জানতেন তার কবরে কোনো আযাব হবে না। এরপরও কি করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরে আযাব থেকে মুক্তি চাইতেন। আর আমরা এটা করি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। অর্থ, কবরে আযাব থেকে, মাসিহে দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে হে আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, গুনাহ এবং ঋণগ্রস্ততা থেকে আপনার থেকে আশ্রয় চাই। এটা সহিহ বুখারীর 794 নম্বর হাদিস। হযরত মুনাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এই বাক্য বলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করতে পেরে আমি সন্তুষ্ট এবং খুশি। এই ঘোষণাকারীর জন্য আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তাহলে কি দোয়াটা কি কঠিন? আমরা সকাল সন্ধ্যায় দোয়াটা পাঠ করব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা পাঠ করব। তো আজকে পবিত্র মুহররম মাসের 5 তারিখ, সামনে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, আশুরা। এই গুরুত্বপূর্ণ দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের আশুরা রোজা। এটা সুনানে কুবরা 8210 নম্বর হাদিস। রমজান মাসের পরে সবচেয়ে যে দামি রোজাটা, সেটা কোন রোজা? এই আশুরা রোজা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ কাফারা বা বিগত বছরের গুনাহকে মুছে দেয়। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ইহুদিরাও তো এই দিন রোজা রাখে।
আমরা যদি সেই দিনে রোজা রাখি তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু তারা এই দিন রোজা রাখে, আগত বছরে এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2টি রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। এই দিনটিতে ইহুদিরাও রোজা রাখে, 10ই মুহররম আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। কেন? সেই দিন হযরত মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাইছেন। ফেরাউন নীল নদে ডুবে মারা গেছিল এই 10ই মুহররম। শুকরিয়া আদায় স্বরূপ ওই ইহুদিরা সেই দিন রোজা রাখে। আর আল্লাহ রাসূল এই কথা শোনার পর বলছিলেন যে হযরত মুসা আলাইহিস সালামের অনুকরণে তাদের চেয়ে আমরা বেশি অগ্রগামী, অতএব আমরাও এই দিন রোজা রাখব। তবে ওরা যেহেতু একটা রোজা রাখে, তার পরিবর্তে আমরা 2টা রোজা রাখব। আল্লাহ রাসূল বলছিলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে রোজা রাখব। তাহলে আমাদের শুধু আশুরার দিন রোজা থাকলে চলবে না, 2 দিন থাকতে হবে, হয়তো আগের দিন অথবা পরের দিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন বা পরের দিন আরো একটি রোজা রাখো। এটা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস। তাহলে আমরা এই যে মুহররমের 2টা রোজা, এটা কি বারে রাখবো আমরা, সেই বারটা তো জানার দরকার, তাই না? এই মুহররমটা চাঁদ যেহেতু উঠে গেছে, সেটা নির্দিষ্ট হয়ে গেছে 10ই মুহররম হচ্ছে বুধবার। তাহলে আমাদের রোজা রাখতে হবে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। তো আমরা খেয়াল রাখবো মঙ্গল বুধের জন্য, কারণ যদি মঙ্গলবারে আমি রোজাটা না রাখতে পারি, আমি বৃহস্পতিবার রাখতে পারবো। তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে মঙ্গল আর বুধ, আজকে হলো শুক্র, শনি রবি সোম 3 দিন বাকি আছে। আমরা সোমবারের রাত্রে আমরা সেহরি খাবো। মঙ্গল এবং বুধ এই 2 দিন রোজা রাখতে হবে, একটা রাখা যাবে না, কারণ একটা রাখলে ইহুদিদের অনুকরণ হয়ে যাবে। রাখতে হবে 2টা। এই মুহররম বা আশুরা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছর ওটা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা রাখতে পারবো না। আমরা সবাই চেষ্টা করব, বলি আগামী সোমবার আমাদের সেহরি খেতে হবে, সোম মঙ্গল 2 দিন সেহরি খাবো, মঙ্গল বুধ 2টা রোজা হবে। আমরা যারা এখানে হাজির আছি, যারা আমাদের সামনে নেই, তাদের কাছে খবরটা পৌঁছায় দিব। আজকে আমরা বাড়িতে যে আমাদের যারা মা বোন আছে, বাড়িতে পরিবার আছে, তাদেরকে বলে দিব এই রোজার কথাটা। হয়তো এখান থেকে আমি চলে এসে বাড়িতে ভুলে যেতে পারি, তাই না? বলে দিব। আল্লাহ রাসূল বলেন, যারা আমার কথা শুনে অন্তরে ধারণ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয়, তার অন্তরটা আলোকিত হোক। তার জন্য আল্লাহ রাসূল দোয়া করতে। কার জন্য? যে আল্লাহ রাসূলের কথাগুলো শুনে মনে রাখে, অন্যের কাছে পৌঁছে দেয়, তার জন্য আল্লাহ রাসূলের দোয়া। তাহলে আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনি নিজে আমল করলেন, আপনি অন্যকে আমলের দাওয়াত দিলেন। এমনও হইতে পারে আপনি অসুস্থতার কারণে আপনি রোজাটা রাখতে পারলেন না, কিন্তু আরেকজন আপনার কথা শুনে রোজাটা রাখছে, সে রোজা রাখা যে পরিমাণ নেকি পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে। তাহলে সহজ না? আমল করা কিন্তু সহজ। তাহলে এই জন্য আমরা খেয়াল রাখবো, এই পবিত্র মুহররম মাস আশুরা, আগামী মঙ্গল বুধ ইনশাআল্লাহ আমরা 2টা রোজা রাখবো। আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।